يوم لا ينفع مال ولا بنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मोहम्मद है नाम प्यारा प्यारों में चमका मोहम्मद है नाम दुलारा राज दुलारों में चमका अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि अरोशेर मेहमान जन्नती फूल उदय मक्कार अंगिनाय আসমান জমিনে দন্ন হইল প্রিয় নবীর উসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আসো একবার প্রাণের নবী कंगालेर অন্তরায় रंगा चरण धुया दिमो আমার নয়নের দ্বারায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا لا إله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد
মাফ করিয়া দিও আল্লাহ আমরার জনমের গুনাহ, মাফ করিয়া দিও আল্লাহ আমরার জনমের গুনাহ। কবিরা সগীরা আমরার জানায়ারো ও জানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা। এই সংসারের মোহমায়ায় হইলাম আমরা দেওয়ানা, এই সংসারের কাজে কর্মে হইলায় রে মন দেওয়ানা। দিনে দিনে সোনার জীবন কবর পথে রওয়ানা, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ও লা ইলাহা। দেখতে দেখতে চুল দাড়ি আমার হইয়া গেল রে সাদা, পলকেতে কালো কেশ আমার হইয়া গেল রে সাদা। হায়রে ও মায়ার ধন ভান্ডার রাখিয়া একদিন হই মোখায়া, হায়রে ও মায়ার সংসার রাখিয়া একদিন হই মোখায়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা গুনাহারি কারণে গোলাম রে দিও না কঠিন রোগ বেমার, আল্লাহ গুনাহারি কারণে আমারে দিও না কঠিন রোগ বেমার। ইয়া সালামো শান্তি দাতা ডাকি গোলামে বারে বারে, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। সময় থাকতে আল্লাহ নবীজির নাম করো সাধনা, হায়রে দিন তাকিতে আল্লাহ নবীজির নাম করো সাধনা, হায়রে সোনার যৌবন চলিয়া গেলে, সাদের যৌবন চলিয়া গেলে আর তো ফিরে আসবে না। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। এই দুনিয়ার দান্দাবাজি আমার
একদিন হইবে রে খতম। হায়রে এই দুনিয়ার দান্দাবাজি একদিন হইবে রে খতম। আমার পাড়া পড়শি সবে মিলি, ভাই বেরাদর সকলে মিলি কান্দিয়া করবে মাতম। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু। ধর্ম কর্ম সব ডোবাইলাম মিশা জীবনের মেলে, আল্লাহ আমল ঈমান সব হারাইলাম দুনিয়ার মেলে। আল্লাহ মরণ সংকটের কালে, শেষ বিদায়ের নিদান কালে, কি আছে মোর কপালে। আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। হায়রে দৌলত রাখিয়া রে মুমিন, তোমার আওলাদ করো রে সাধন। দৌলত রাখিয়া তোমার আওলাদ করো রে সাধন। হায়রে মরার পরে গুরের পারে, মরার পরে কবর পারে, যে তোমায় করবে শরণ। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হিংসা নিন্দা ছাড়িয়া রে মুমিন, ঠিক রাখি ঈমান আমরা। হিংসা নিন্দা ছাড়িয়া রে মুমিন, ঠিক রাখি ঈমান। শুকরিয়া আদায় করিও, শুকরিয়া আদায় করিও, বানাইলা আল্লাহ মুসলমান। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মুহতারাম হাজিরিন, ঐতিহ্যবাহী বৃহত্তর সাহেবের বাজার এলাকার মুর্দেগানের ইসালে সোয়াব ও ব্যবসায়ী মরহুম গুলজার আহমদের মাগফিরাত কামনায় আজকের মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব ইলিয়াস আলী মেম্বার সাহেব, শ্রদ্ধাভাজন জনাব তৈয়বুর রহমান সাহেব, আজকের মাহফিলের মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, ইয়াং সোসাইটি ক্লাব সাহেবের বাজার, ইন্তেজামিয়া পরিষদের সকল সদস্যবৃন্দ, উপস্থিত অত্র এলাকার আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, নবী প্রেমিক ওলি আল্লাহর প্রেমিক যুব সমাজ, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষার্থী, সাহেবের বাজার বাজারের ছোট বড় সকল ব্যবসায়ী বৃন্দ, অত্র এলাকার সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি মুকাম মঞ্জিলের খাদিম খুদ্দাম, মাইকের অপারেটর, বিভিন্ন মিডিয়া ভাইরা, গভীর রাত যত মুসলমান নরনারীর খানে মাইকের আওয়াজ যায়, আবারও সবাই রে প্রাণ ভরিয়া জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহের দরবারে অসংখ্য শুকরিয়া, আপনাদের এলাকায় নতুন অবস্থায় আপনারা দোয়া নেওয়ার সুযোগ আল্লাহ পাকে আমি গুনাহগার রে দান করলা, আপনাদের এলাকায় আসার তৌফিক দিল, আলহামদুলিল্লাহ। আমি মুবারকবাদ জানাই রামপুরি হুজুর জনাব মাওলানা হাফিজ আব্দুল লতিফ সাহেব, উনি দাওয়াত করি আমারে আনছেন। আমি আলী মতো বড় নাই, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনারা নিয়ে দোয়া করব।
আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মানুষ বানাইয়া ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় দিয়া মুসলমানের ঘরে সৃষ্টি করিয়া সম্মানী নবীর উম্মত বানাইয়া দুলির দোলায় পাঠাইলা। সবাই বলি আলহামদুলিল্লাহ। পাঠাইতা যদি মরে হায়ওয়ান বানাইয়া বনে আর জঙ্গলে রইতাম মেঘ ফানি খাইয়া, হাজারো শুক্রিয়া আল্লাহ তোমারও দরবারে মানুষও বানাইয়া আমায় পাঠাইলায় সংসারে হুক আলহামদুলিল্লাহ। চতুষ্পদ জন্তু জানোয়ার বানাইয়া আল্লাহ পৃথিবীটারে ভরপুর করে দিছেন। পাহাড়ে, জলে, স্থলে, পর্বতে, বনে, জঙ্গলে, গাছের ডালে ডালে কত জাতের মাখলুক, কত জাতের চতুষ্পদ জন্তু জানোয়ার ফাঁকি। তারই মধ্যে আল্লাহ আপনারে আমারে আশরাফুল মাখলুকাত মানুষ জাতি বানাইয়া পৃথিবীর মাঝে ছাড়ছেন আর ঘোষণা দিছেন ও লাকাত কাররামনা বানি আদম, ও মানুষ জাতি তোমরা সকলের সেরা হোক আল্লাহু আকবার। হিয়াল, কুত্তা, বেড়া, দুম্বা, উট, মহিষ, বিলাই, ছাগল, যত চতুষ্পদ জন্তু জানোয়ার, সব জানোয়ারের মাথা নিচ দিকে থাকে, মানুষ জাতির মাথা উপর দিকে থাকে। হুকা সুবহানাল্লাহ। খানি দেখলে চতুষ্পদ জন্তু জানোয়ারে খানির গেছে মাথা নত করে সঙ্গল মারিয়া খানি খায়, জিব্বা দিয়া চাটিয়া চাটিয়া খানি খায়। আল্লাহ রব্বুল আলামিনে কইরা ও মানব জাতি, ও বনি আদম, আশরাফুল মাখলুকাত, খানির গেছে তোমরার মাথা নত করাইলাম না, জিব্বা দি চাটাইলাম না, চঙ্গল মারি খাওয়াইলাম না, মাথারে সোজা রাখলাম, 5 আঙ্গুল দিয়া হাতের মাধ্যমে সসম্মানে তোমরারে খানি খাওয়াইবার ব্যবস্থা করলাম। হোক আলহামদুলিল্লাহ। আর এমন নবীর উম্মত যে নবীরে না বানাইলে না বানাইতা দুবড়া গাছ, না বানাইতা পিপিলিকার বাচ্চা, দামি নবীর দামি উম্মত বানাইছেন। জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আকাশের নীল রং, সাগরের তরঙ্গমালা, বনানীতে বাতাসের হিন্দল, দূর নিহারিকা কুঞ্জের পলায়ন পর আলো, শশীধরের মায়াবী কিরণ, দক্ষিণা মলয় সমীরণ, ফুলের মন মাতানু সৌরভ, পাখির কল কাকলি, মহাদয়াবান আল্লাহর নিয়ামত কেবলই মানুষ জাতির জন্য প্রিয় নবীর উসিলায়। সুবহানাল্লাহ। চতুষ্পদ জন্তু জানোয়ারে হইতে মানুষ জাতির আল্লাহ সর্বদিকে জ্ঞান দান করছে। মানুষের খাইবার আখল আছে, সম্পদ বানাইবার আখল আছে, পৃথিবীর সম্মানী হইবার আখল আছে, আল্লাহরে খুশি করবার আখল নাই। খাওয়ায় খাখড়া খাইবার লাগি জমিনের আইলর উপরে নামে, জমিনের কোনাবাই দি ডিবি থাকে, মাছ খাইবার লাগি মানুষে একটা কুড় দেয়, ছোট্ট ডিবি দেয়, এই ডিবির উপরে দেখবা খাওয়া ইয়া লামে, ডিবির ফুড়ে দিয়া খাখলা থাকে, খাখলা খাইবার তার লোভ, খাখলারে বার করতে পারে না, খাওয়ার চটক পাইয়া বাতাস পাইয়া খাখলা তার গর্তে ঢুকিয়া যায়। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আইছে খাওয়ায় তার সব আশা দিয়া খাখলারে ডাক দে, হয় আফলা জাফলা ভাই তোমারে আমি সালাম করবার চাই। খাখলায় ভিতর তাকে চিন্তা করে আমারে সালাকি করিয়া সালামর কথা হইয়া গাত থাকি বার করিয়া খাইলিত। খাখলায় গাতো থাকি জবাব দে সারাদিনে লইছি গড় বারে তনে সালাম কর। ইগুর খাইবার আকল, ইগুর বাসবার আকল, খাওয়ায় খাইবার আকল করে, খাখলায় বাসবার আকল করে। এর চাইতে শত শত গুণে মানুষ জাতির আল্লাহ জ্ঞান দিয়া, ধ্যান দিয়া, ধারণা দিয়া, হেকমত দিয়া, তাকওয়া দিয়া, পরহেজগারি দিয়া, সম্পদ দিয়া আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। হোক সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও মানুষ জাতি, সকল প্রাণীর মাথা নিচ দিকে, তোমরার মাথা উপর দিকে রাখলাম। ববসাগরের মধ্যখানে তীর্থরিঙ্গের সাও, তোমরার মার ফেটো তোমরা আইবার আগে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমরার হাত কিয়ানো আসিল, তোমরার ফাও কিয়ানো আসিল, তোমরার জিহ্বা কিয়ানো আসিল, তোমরার ব্রেন কিয়ানো আসিল, তোমরার হাত বড় কিয়ানো আসিল। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমরার মার ফেটো আইবার আগে তোমরার কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ আপন মহিমায়, কুদরতি কারিশমায়, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তোমরার মার জরায়ুর ভিতরে 10 মাস 10 দিন আপন মহিমায় মানব দেহের গঠন প্রণালী, দেহ পাক পরিপাক তন্ত্র অঙ্গে অঙ্গে সাজাইয়া একটা মানব রূপে তোমরার মার গর্ভত আমি রাখি দিছি। হোক সুবহানাল্লাহ। কৌশলে বানাইলা আদম থন রে মানব গণ, কৌশলে বানাইলা আদম থন। আপনি আমি আইবার আগে, মার ফেটো আইবার আগে মার মাসে মাসে বেমার। যেদিন আপনি আমি মার ফেটো আইলাম আর মার বেমার বন্ধ হয়ে যায়।
যখন আপনি আমি মার গর্ভ তাইলাম, সাথে সাথে মায়ের রোগ বন্ধ। এই মাসে মাসে মায়ের রোগগুলা হয়ে যায়। আমার আল্লাহ বলছেন প্রতিটা মাসে মাসে তুমি যখন গর্ভে আসার পরে তোমার মা প্রথম মাস হামেল হয়ে গেলা, তোমার মায়ের প্রত্যেকটা মাসে মাসে তোমার মায়ের কলিজা চুষা রক্তগুলারে নিয়ে আমি তোমার তলে খালি জমাইছি। 10 মাস 10 দিনে এইভাবে ব্লাডর সাক্কা করছি। যারা দাত্রীর কাজ করে ডেলিভারির সময় এরা হইতে পারবো কত বড় সাক্কা রক্তর মার গর্ভ থেকে। আল্লাহ পাক বলেন, বিজ্ঞানীরা তাজ্জুব এ নিয়ে গবেষণা করে ওই কুদরতি কারিশমায় 10 মাস 10 দিনে আল্লাহ এইভাবে রক্তর সাক্কা বাচ্চার গর্ভস্থলের মধ্যে রাখি যদি না দিতে আল্লাহ, কোন সময় মায়ের গর্ভ ওই বাচ্চা বাঁচিয়া থাকা সম্ভব হইতো না। হোক আল্লাহ। কৌশলে বানাইলা আদম থন রে মানবগণ, কৌশলে বানাইলা আদম থন। মানুষ জাতি আল্লাহরে চিনে না, নিমক খারামি করে, ডিসিপ্লিন মানে না, আইন মানে না, নবীর তরিকা মানে না। অথচ আমার আল্লাহ বলছেন ফাকাদ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমাকে ভয় করো, আমার নবীর ইত্তেবা করো, আনুগত্য করো, আর বয়োজ্যেষ্ঠদের শরণাপন্ন হও, জ্ঞানীগুলির শরণাপন্ন হও, যাদের মধ্যে কুরআন এবং সুন্নাহর জ্ঞান রহিয়াছে। হোক সুবহানাল্লাহ। দেখতে দেখতে মার ফেরতা কি বার হইলাম, ট্রেক্টর ইয়া আটি দাদা দাদিয়ে না না নিয়ে সাসায় সাসিয়ে হুফায় হুফে কইন আটা আটা সোনার ভাও জলদি জলদি আটি লাও, দাদু ভাই ওটা কইন না 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 নিয়ে কইন না নেই, আটা আটা সোনার ভাও জলদি জলদি আটি লাও আমার দাদু ভাই ওটা কইন না নি। নবীজিয়া ফরমাইরা এই বাচ্চাদের সময় আটা আটা সোনার ভাও জলদি জলদি আটি লাও ইটা না হইয়া এই মুসলমানের বাচ্চারে যারা দিন শিক্ষা দিবে ভয়লা কলিমা ফলাইবার দায়িত্ব যে নিবায় কি আমার পর্যন্ত কয় বড় এই কলিমার শিক্ষকতার বোনাস তোমার খবরও যাইতে থাকবো। হোক সুবহানাল্লাহ। মুয়াজ্জিনে আজান দেন ফজরে জোহরে আসরে মাগরিবে এশায়, এই আজানের ধ্বনি আমার কানে যায় না, এই আজানের আওয়াজ আমার কানে যায় না। আমি হয় ক্রিকেটের মাঠে, নাই ক্যারেম বোর্ডে, নাই গাফলা খেলা, নাই তাস খেলি, নাই জোয়ার আড্ডায়, নাই বেশ্যালয়ে, নাই সিনেমা হলে, দুনিয়া দান্দায় ব্যস্ত। অথচ একদিন না একদিন মরণ পথে আমার জীবন জার্গি। নো ওয়ান স্টে এবল টু হিয়ার, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। নো ওয়ান স্টে এবল টু হিয়ার, এভরিওয়ান হ্যাজ টু গো দেয়ার। ইনো আইবা আর যাইবাই রইতে নাই, আইবা যাইবাই তাকতাই নাই। এখানে একটা স্টেশন, যেদিন মালাকুল মউত হাজির হইব জিন্দেগির গুমগুমাইবাই 3 কথা দি বিদায় দাও হইব তোমারে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মাটির বানায়া বডি, ও মাটির বানায়া তন, ও মাটির বানায়া আদম, যেই মাটি হতে তোমাকে তৈরি করা হয়েছিল, জিন্দেগির বিদায় তোমারে সেই মাটির মধ্যে আবার দিলাইয়ার। আবার কিসের তোমার তকব্বরি, কিসের তোমার গুরুরি, কিসের তোমার বড়াই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখতে দেখতে আমার সোনার যৌবন চলে গেছে। যে সময় 20 বছর বয়স আছিল আমার, আমি সেফ পালাইছি মুখ থেকে থু হইয়া 20 হাত দূর হয়ে গেছে আমার সেফ, থু হইছি 20 হাত দূর হয়ে গেছে। যে সময় 60 বছর বয়স কুল্লি হরিয়া হনার থু হইতাম পারি না, খালি কই ভুতু তুতু ভুতু তুতু। আচ্ছা না মিছা? 60 বছর বয়সের মুরব্বী দিকে কইবা ভুতু তুতু। আসলে বুতু তুতু কইরা না, অর্থাৎ যৌবনে তামরে ফাঁকি দিলেইছে, যৌবনে ফাঁকি দিলেইছে। ও যৌবন না হয়ে রে আফন, লাভের হন্তে মূল হারাইয়া আমার গঠল বিলম্বন। আমি যৌবন রে আফন মনে করছিলাম, আমি তারুণ্য ধরে রাখার জন্য, আমার জোয়ানকিরে ধরে রাখার জন্য গ্লিসারিন, পারফিউম, মেটেরিয়াল, দামি দামি শ্যাম্পু, দামি দামি তেল, দামি দামি খাবার খাইলাম। কিন্তু না, একদিন আমাকে যৌবনে ফাঁকি দিলেইল। 20 বছর বয়সের কালো সেপ পালাইছিলাম 20 হাত দূরই, ওখন 60 বছর বয়সের কালো হইলাম ভুতু তুতু। দাঁত পড়ে গেছে না, আমি যৌবনে ফাঁকি দিলেইছি। অযৌবন না হয় রে আফন, লাভের ফন্তে মূল হারাইয়া গঠল বিলম্ব। যৌবনকে আমি আফন মনে করছিলাম। এই জন্য নিশাচর হইয়া, পিশাচর হইয়া বেশ্যালয়ে রাত খাটাইলাম, সিনেমা হলে রাত খাটাইলাম, মিনি ফুটবলে রাত খাটাইলাম, ব্যাডমিন্টন টুর্নামেন্টে রাত খেলাইলাম, আমি খেলার মাঠে মাঠে রাত খাটাইলাম। হায় রে হায়, যে সময় মালাকুল মউত আইজির আর সময় নাই, আর সময় নাই। খাওয়াইছিল হামুক কাইতো তার লালস,
হামুকর চামড়া শক্ত, কত চেষ্টা করে হামুক ফাটাইতে পারে না, সিল হকুনে হামুক ফাটাইতে পারে না, ছঙ্গল মারিয়া টুটে শামুক লইয়া দূর আকাশে যায়, উড়িয়া উড়িয়া অনেক দূর উপরে উঠিয়া ঠাস করে রিসে ফালায়, ফালাইয়া হামুকর চামড়ারে ফাটাইয়া হামুক খায়। সিল হকুন রে এই খাইবার পদ্ধতি জ্ঞান দান হল্লাহে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হইন জ্ঞানীর দল, ও পণ্ডিতের দল, ও দার্শনিকের দল, ও পণ্ডিতের দল, বিজ্ঞানীর দল। আমার বানানির মাঝে কোন ভুল ধরার ক্ষমতা কেউর আছে নি? বলে সাগরটা বানাইলে আল্লাহ বড় বাদ, পাহাড়টা বানাইলে আল্লাহ বড় বাদ, বুলাগঞ্জর ভাত্তরের আল্লাহ বানাইলা বড় বাদ। ইতা কইবার মতো কোন জ্ঞান কেউর আছে নি? আসেনি? অমন সিননি রে হে তোমারা ফন, যেই জনে সাজাইয়া রাখছইন এই সুন্দর ভুবন, অমন সিননি রে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Praise be to Allah, the cherisher and sustainer of the worlds, Malik Yawmiddin, master of the day of judgment, বিচার দিনের স্বামী। যেদিন আল্লাহ হাজির হইবা কঠিন হাসরের বিচারে, নবী বিনেহে হইবা, উম্মতের জামিন গো নবী, হইও নবী উম্মতের কান্ডারি, হোক আল্লাহুম্মা আমিন। মুহাম্মদে কইন বন্দা আমি আছি শহর জিন্দা, যার জির আমলে হইতায় ভার। নবীর সুন্নত নাই, নবীর নীতি নাই, নবীর আদর্শ নাই, নবীর তরিকা আমার মাঝে নাই। আমি নবীর সফায়াত কিলা ফাইতাম আশা করি। আমি নবী চিনছি না, আমি নবী চিনছি না। মক্কার ফাড়া উঠিয়া নবীকে ডাক দিছই, ইয়া বানি আব্দে মুনাফ, ইয়া বানি আব্দে মুনাফ, হে আমার মুনাফ বংশের লোক, হে আমার বংশের লোক, তোমরা দুজখের আগুন থাকিবাস। কত নবী আল্লাহ দুনিয়ায় ফাটাইলা, কেউ তান এলাকা আনছই, কেউ তান গড়ে আনতে পারছই না। নূহ আলাইহিস সালামে তান হুয়ারে আনতে পারছই না। হুয়ারে উঠিয়া হইলা অভূত মহাজল প্লাবন, হেতু নুহেরও কারণ উদ্দারিয়া বৈরি তার করিলে নিধন, দেখরায় নিকিরা জল উচ্ছ্বাস বন্যার ফানিয়ার ডুবাই লিব হিমালয় পর্বতের উপরে দিয়া ফানির ডেউ মারের। ফুয়াই উঠিয়া হয় ও আব্বা তোমার ধর্ম মিথ্যা, আমি হো ভাড়ো উঠমুতে তোমার নৌকা তুলতাম না, হুকা নাউজুবিল্লাহ। উঠছে না। এই কুরআন সেই কুরআন, যে কুরআন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর হয়ে দান করছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, জ্ঞানে ভরপুর, হিকমতের ভান্ডার। আল্লাহর কুরআন যার সিনার ঢুকে গেছে, সংসার থাকি সংসদ, বাবর ঘর থাকি হর বাড়ি, অফিস থাকি আদালত, ঘর থাকি বাজার, দোকান থাকি জমিন থাকি আকাশ থাকি পাতাল, যে যে সেক্টরে যাইবা এই কুরআনে তোমার জ্ঞানী বনে গেছে। আল্লাহু সুবহানাল্লাহ। যে কুরআনের খিদমত কর, আমার হুজুরে কুরআন শরীফের খিদমত কররা, আল্লাহ এর উত্তম জাযা দান করুক। আসবে হোক আল্লাহুম্মা আমিন। কুরআনের খিদমত এত বড় মধুর এক খিদমত। এই ভারতে মসজিদ বাঙ্গিলায়, বাবরি মসজিদ বাঙ্গিলায়, মুসলমানের বাড়িঘর জ্বালাইলায়, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি রে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি রে খ্রিস্টানিয়া ইয়া হইল আমরার গির্জার শক্তি বেশি, তোমরা মুসলমানের মসজিদের দুর্বল। মসজিদ থাকি গির্জার শক্তি বেশি। আল্লাহর ওয়ালির কলিজার মধ্যে আঘাত লাগলো, হইল সম্ভব আল্লাহর ঘর মসজিদ কখনো দুর্বল হইতে পারে না। বলে হইছি উত্তম আমরার গির্জার শক্তি বেশি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কইন, কোন গির্জার শক্তি বেশি সেই গির্জাটা আমার একবার দেখাও। খ্রিস্টানে উঠিয়া কইল, দিল্লি শহরের কেন্দ্রীয় যে গির্জা আছে সেই গির্জার পাওয়ার বেশি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কইন, আয় আমারে তোর দিল্লির কেন্দ্রীয় গির্জার সামনে লইয়া। আমি দেখতাম আল্লাহর ঘর মসজিদ থাকি তার কিলা শক্তি বেশি। আমি দেখতাম লাখে লাখে মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করে দইয়া রুয়ানা দিছ গির্জার সামনে গিয়া। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি শাহাদাত আঙ্গুল তুলা দিছেন, আর কুরআন শরীফের এক আয়াতর আদাখান পড়ছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আয়াত ফুরাইছেন খালি লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল,
অর্ধেক গুলাইছেন শাহজাহান গুলি ইশারা করছেন থর ওই দিল্লির শহরের কেন্দ্রীয় গির্জায় হাফতে হাফতে মেড়মেড়ি আওয়াজ দিয়ে অর্ধেক ভাঙ্গিয়া হয়ে গেছে। ই আয়াত মনে হয় এখন কুরানো নাই, আসেনি? খাম করেন না, আমরা তাকওয়া দুর্বল হয়ে গেছি। আমার আল্লাহ বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ও তাকওয়াহা ও বনি আদম, মানব সম্প্রদায় তোমরার ভিতরে ফাআলহামাহা ফুজুরাহা ও তাকওয়াহা দুইটা জিনিসে কাম করে। একটা হইল গিয়ে আল্লাহর সাথে প্রেম সৃষ্টি করা, আর একটা হইল গিয়ে আল্লাহর লগে দুশ্মনী করা। আমরা আর অন্তর ওখন আর তাকওয়াহা নাই, এখন ফুজুরাহা, মানে অর্থাৎ যেটা কাম করলে আল্লাহ বেজার হইতে আমরা ওটা কাম বেশি করি না, করলাম না? কিতা তনে কিতা মাহা আইজ দেড়শো নিয়ে লাড়া মারছে নি আল্লাহ, খবর পাইছো নি আপনারা? তব বিদ্রাহীর ভাঙ্গ মহাদম্ব, তব বিদ্রাহীর ভাঙ্গ মহাদম্ব, পলকেতে এদরায় করো তুমি কম্প। আল্লাহু আকবার। হয় রোজার হুজা বলে সমান, কিতা তনে কিতা মাত আরম্ভ করলা বা এই দেশের মানুষের, আমি তো চিন্তা করি হইলাম না, তোকে কিলা তার মুখে দিয়ে রোজার হুজা বলে সমান বলে যে তা মনে ধরে যার যেটা ইচ্ছে তা আরম্ভ করছেন। এই দেশ আউলিয়া কেরামের স্মৃতি বিজড়িত। শামসুদ্দিন ফিরোজ শাহর শাসন আমলে 1309 খ্রিস্টাব্দে শাহজালাল আউলিয়া এই জমিন 360 আউলিয়া লইয়া আইছেন, আইয়া কইছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। উইদাউট প্রফেট লাভ that does not accept to the Allah, তোমার নামাজের মূল্য নাই, হজ জাকাতের মূল্য নাই, পুণ্য কাজের মূল্য নাই। উইদাউট প্রফেট লাভ that does not accept to the Allah, উম্মতে মুহাম্মদি তুমি পরিচয় দেও অথচ অন্তর নবীর প্রেম নাই, মহব্বত নাই, তোমার কোন গোলামের মূল্য নাই। ওকে নাউজুবিল্লাহ। নবীরে চিনছি না? মৌমাছি মৌমাছি কোথায় যাও নাসি নাসি, দাঁড়াও না একবার ভাই, খাদ্য খুঁজিবার তালে যাই, মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই। পড়ছি না আমরা? মৌমাছি উড়িয়া যার আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কই ন মৌমাছি কই তুমি উড়িয়া যাও, বলে হুজুর আমি যাই মধু আহরণে তৃণলতা বনি, আমি ফুলে ফলে আমি গিয়া রেণু আনি সংগ্রহ করিয়া মৌচাকে আল্লাহর হুকুমে আমি মানুষরে মৌ খাওয়াই। তা দেখা যায় আল্লাহর ওলি হল লগে ফুক ফুক ফুকে টুকেও মাথে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হল লগে পশু ফাঙ্কিয়ে মাথে, আর তারাও বাসা বুঝইন ই জ্ঞান আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর ওলি শেখ সাদিয়া কইন, হে মৌমাছি তোমার একটা প্রশ্ন করি। বলে হুজুর কিতা প্রশ্ন? বলে তুমি কিজাত গাছো গিয়া ফুল ফল রেণু আনিয়া মৌ বানাও। বলে আমি খাটল গাছও যাই, টেঙ্গা গাছও যাই, জাল গাছও যাই, মিঠা গাছও যাই, তিত্তা গাছও যাই, খোসা গাছও যাই, কুলবরই আম জাম খাটল লেচু যা আছে সব আনি। আল্লাহর ওলিয়ে হয় ন মৌমাছি, তে মৌ বানানির বাদে খাইলে খেনে খালি মিঠা ভাই, টেঙ্গা জাল তিত্তা খেনে ভাই না। মৌমাছিয়া জবাব দে, ও আল্লাহর ওলি শেখ সাদি, আমি 575 বার ফুলে ফুলে ভ্রমণ করি, আমার মাথার উপরে আল্লাহ একটা এন্টিনা দান করছেন, আমি এন্টিনার সাহায্যে আমার বাধা ছাড়িয়া 4500 মাইল দূর হয়ে যাই, আবার এন্টিনার সাহায্যে 4500 মাইল দূর হইতে ফুল ফলর রেণু মুখে লইয়া আমার আপন বাসা চিনিয়া আই। আল্লাহ বলির গেছে তার বৃত্তান্ত বলেন। আর পর আমরা মৌচাকে 4500 কর্মী মৌমাছি আল্লাহ হুকুম করছেন, সুষ্ঠ শক্তিশালী দেখি একজন মৌমাছি মৌফুক তুমি তাই গেইটো দারোয়ান তা কি বলে এখানে, বলে মৌ বানানির বাদে এই মৌ আমার বন্দায় বান দিয়ে খাইতো, বন বনাইয়া মৌফুকে যদি বলে কোনো নাফাকি লইয়া শরীর হামাই যায়, তে আমি চাই না আমার কোনো বন্দা বান্দির ভিতরে নাফাকি যাওক। সুবহানাল্লাহ। দারোয়ান মৌমাছি তার দারোয়ানের গেইটো পালন করে, যদি বলে খেও নাফাকি লইয়া শরীর মৌচাকে ঢুকার চেষ্টা করেন, নেস মারি ফিরাই দেয়, 1 বার 2 বার 3 বার করে খালো ঘুমাইল আল্লাহ হইন, 3 বার যদি ভুল করে ঘুরে তুমি নেস মারি জাগাত মারি লাইও। ও মন সিননি রে হে তোমার আপন, যে জনে সাজাইয়া রাখছইন এই সুন্দর ভুবন, মন সিননি রে। চিন্তা করবানি আল্লাহর কত মায়া। মৌমাছিয়া কয় আমি সাগর মহাসাগর ফাড়ি দেই, খাল বিল নদী নালা পাড়ি দেই,
আমি সময় বেকার খাটাই না, আমার মুখও তাকে ফুল ফলর রেনু। রহমতুল্লিল আলামিন নবীর শানু আমি দুরুদ পড়ি, দুরুদের বরকতে টেঙ্গা কষা জাল মিঠায় পরিণত হইয়া যায়। When the Prophet Muhammad sallallahu alaihi wasallam that truly comes into the world, আকাশ পাতাল ধরা গ্রহ নক্ষত্র ঈশান অগ্নি বায়ু নেপচুন প্লুটো মঙ্গল গ্রহ বুধ গ্রহ সৌরজগৎ আল্লাহর সৃষ্টির অবলীলা তাহতা সাররা পত্তালের তলদেশ যা আল্লাহ বানাইছেন সারা দৈন্য হয়ে গেছে ওই দিনে দয়াল নবীর আগমনে। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, আল্লাহু আকবার, ও নবীর উম্মত আমরা ওইয়া দুনিয়ায় আইছি। ই নবিয়ে কইরা ইন্নাল্লাহা যুবিয়া লিল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কইরা সাত আসমান সাত জমিনর জ্ঞানর নকশা আমি নবীর ডাইনা তোর গাতাত আল্লাহ আঁকিয়া দিলাইছো। আবু জেহেল আইছে হাত মুঠ করিয়া আইয়া কয় বাতিজা, ও বাতিজা তুমি তো বেটাগিরি হরো নবী, বাপর বেটা দেখি চাই চাই আমার আতর মুটির ভিতরে কিতা দেড় বয়সার বেটা আবু জাহিল নবীর বিরুদ্ধে মাতে, দেড় বয়সার বেটা জ্ঞানু বা তার কতখান অলি আল্লাহর বিরুদ্ধে মাতে এই দুঃখ হইতাই হার গেছে। বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে কায়নাত দু কুলের সাথী বেতার বেতি নয়নের মনি কলিজার টুকরা উম্মতের কান্ডারি রহমতের ভান্ডারি দয়াল নবীর আইয়া দেড় হয়েছে আবু জেহেল আট মুঠ হরিয়া টেস্ট করেন নাউজুবিল্লাহ। আর নবী কইরা ইন্নাল্লাহা যুবিয়া লিল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। সাত আসমান সাত জমিন নবমণ্ডল ভূমণ্ডল আল্লাহর সৃষ্টির ঐশ্বর যা আল্লাহ বানাইছেন সব কিছুর জ্ঞানের নকশা আমি নবীর ডাইন হাতের গাতায় আল্লাহ লিখিয়া দিছেন। সুবহানাল্লাহ। এত লইয়াইছে কিতাব বুঝছেন যে রাস্তা থাম করেন শিব পাত্তর, রাস্তা থাম করে না নিবা শিব পাত্তর যে বাড়ি বাড়ি ওটা শিব পাত্তর এটা মুঠরিয়ে লইয়া হয়। ও কই একদিন কায়ে ওয়াকে আবু জেহেল নে কাহা আয়ে মোহাম্মদ কাহ দিজিয়ে হাত মে আন্দর হায় কিয়া। ও বাতিজা হোসে আমার হাত মে আন্দর হায় কিয়া, আমার আতর মুঠির ভিতরে কিতা বলতে হি कंकरी कलमा तोई बोल उठी मगर नूर नाला नूर। सुबहानाल्लाह। শিব পাত্তরের জবান খুলে গেছে, শিব পাত্তরে আবু জেহেলের হাতের মুঠটা কিয়া জবাব দিলে ইলোরে বেয়াদব আবু জেহেল খারে টেস্ট কররে ই নবীর পরিচয় তুই জানিয়া রাখ আমি পাত্তরে দিলাই আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর উপরে দিনে ইসলাম কায়েম হইছে নবীর মাধ্যমে, আল্লাহর আসমানি কিতাব কুরআনুল কারীম দান হইছে। আল্লাহ তাওরাত দান করছেন সুরিয়ানি ভাষায় মুসা আলাইহিস সালামের উপরে, ইনজিল দান করছেন ইব্রানি ভাষায় ঈসা আলাইহিস সালামের উপরে, জবুর নাজিল করছেন হিব্রু ভাষায় দাউদ আলাইহিস সালামের উপরে, আর আরবি ভাষায় কুরআন দান করছেন দয়াল নবীর উপরে। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, জ্ঞানে ভরপুর হিকমতের ভান্ডার আল্লাহর কুরআন যে মুসলমানের বাচ্চার সিনার ঢুকে গেছে, সংসদ থাকি সংসার দুনিয়া থাকি আখিরাত, এই মুসলমানের বাচ্চারে এই কুরআনে জ্ঞানী বানাইছে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। This is a glorious Quran in rejecting power. Bal huwa Quranum Majid. কুরআনের আয়াত তুমি মিটাইতে আর তুমি লিখতায় আর তুমি বানাইতে কেউ বানানি সম্ভব নি হোকা। আবু জেহেল একটা বানাইলিছিলেন। ও সময় আল কারিয়া সূরা নাজিল হইছে, এই সময় আইন আছিল যে নয়া যে সূরা নাজিল হইব কাবা ঘরর উঠাইয়া তো হইতো। আল্লাহ নবী সাহাবীগণে কইতা আজকে যে আয়াত নাজিল হইছে ওগুলো লেখিয়া তো কাবা ঘরর উঠাইয়া হলে পড়তা, আল্লাহর আইন সম্বন্ধে জানতা। ও সময় আল কারিয়া তো সূরা নাজিল হইছে, আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। এর অর্থ হইল আল্লাহ হইরা গভীর তথ্য, ভবিষ্যৎবাণী, ভূমিকম্প। ভূমিকম্প, এই ভূমিকম্প তোমরা জানা আসেনি? কম্পন, এই মহাকম্পন সম্বন্ধে তোমাদের কি জানা আছে? মহাপ্রলয়, মহাকম্পন সৃষ্টি হইব, কিয়ামতের ভবিষ্যৎবাণী আল কারিয়া সূরার মধ্যে। আবু জেহেল উঠিয়া হইল তার পণ্ডিত হলরে, তোমরা সূরাও ও সেম হুব ওলে একটা বানাইলাও, কত দুশ্মনী নবীর লগে তার, ওলা তোমরা সূরা একটা বানাইলাও, বানাইয়া লঠাইলাও। পণ্ডিত হলরে অর্ডার করছে, তারা বইয়া লেখছে আলভিল মালভিল ওমা আদরা কামালভিল জম্বিলু কলিল।
আলফিল মালফিল ওমাদরা কামালফিল জম্বিলু কলিল সুরে এটা বানাইয়া এখন এটা লিডার কমপ্লিট হয়ে গেছে আমরা টাঙ্গাইলতাম নি বলে রাখো আমার তুলা দেখাও আবু জেলে পড়ছে আলফিল মালফিল ওমাদরা কামালফিল জম্বিলু কলিল হলো না দানন না দান ওগুলো খিতা তোমরা মাথা গুণ বানাইছো নি তোমরা মগজ মুহাম্মদুর আল্লাহ খিতা কইছো আল কারিয়া তুমাল কারিয়া গভীর তথ্য ভবিষ্যৎবাণী এই সূরার মধ্যে আর তোমরা বানাইছো আলফিল মালফিল আত্মি চিননি আত্মি খিতা যার বড় হেডটা মোটা লেজটা ছোটো দুয়াই আল্লাহ তোমরা হ দরিয়ার এই সূরা তোমরা টাঙ্গাইও না এই মক্কার জমিনে ইসলাম প্রচার করতে কত কষ্ট হইছে নবী তান জাতির মানুষে নাচতে না জানলে আমরা সিলেটি হই না নি নাচতে না জানলে উঠান তেড়া ইসলাম হইল জানার ধর্ম বুঝার ধর্ম কুরআন হইল অর্জনের ধর্ম অর্জনের কিতাব হোক সুবহানাল্লাহ জ্ঞান বিজ্ঞানের পাণ্ডুলিপি ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির আল্লাহ কইরা এই কুরআন সেই কুরআন যে জেলা শিখতাই চাও যে জেলা মুখস্থ করতাই চাও হাবিচ্ছা বকলর ব্যাপারে এই আয়াত নাযিল হইছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির কেউ যদি আল্লাহর কুরআন তোমরা মুখস্থ করিয়া লইতে চাও আমি তোমাদের জন্য সহজ করিয়া দিলাম সুবহানাল্লাহ তাইলে আর হাবিচ্ছা বইতে বাধা আসেনি আল্লাহ নিজে কইরা আমি সহজ করে দিলেইছি হাবিচ্ছা বইবার লাগে সুবহানাল্লাহ এই কোরআন সেই কোরআন দেখো কাশা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবি আঙ্গুল দিয়া ইশারা করছন ওর দেখ আয়াত পড়ছন মেড় মেড়ে আওয়াজ দিয়া গির্জা ভাঙ্গি গেছে তারা চিল্লাইয়া উঠছে সব খ্রিস্টান হলে শাহ আব্দুল আজিজে কইন বেশি মাত কিও না হবে তাই আধা খান পড়ছি বাকি আধা খান রইছে সূরার আয়াতর বাকি আধা খান যদি ফুরাইলাই গির্জার বাকি অংশ মাটির লগে মিশাইলিম ইয়া আছে না নি এখন আছে না নি আজ মুসলমান মারে বাবরি মসজিদ ভাঙ্গিলায় ভারত মুসলমান জ্বালাইলায় দেখি তাবা নাচতে না জানলে উঠান তেরা হ্যাঁ আল্লাহর আইন কোনদিন রদ হইব নি হুকা লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার চন্দ্র যায় না সূর্যকে ধরিতে সূর্য যায় না চন্দ্রকে ধরিতে বাতাস মেঘমালাকে ওভারটেক করে না উল্কা বাতাসে এসে আক্রমণ করে না যে যার স্থান অধিকার করিয়া যার যার আপন আপন হতে প্রত্যেকটা সৃষ্টি চলিতেছে আল্লাহকে স্মরণ করিয়া হোক আল্লাহু আকবার মানুষ জাতিয়ে আল্লাহর আইন মান্য করি লন্ডন ব্রিটিশর দেশ ইংলিশর দেশ খ্রিস্টানর দেশ খোলা খাইয়া তার দেশ আইন হইল বাহল ফলাইলে 50 পাউন্ড জরিমানা রাস্তাত খোলা খাইয়া কেউ বাহল ফলাই দিলে 50 পাউন্ড জরিমানা আর তোমার আমার দেশ খোলার বাহল আছে গরুর লেদা আছে লগে আদম লেদাও মিলে আদম লেদা মিলে আল্লাহ তো আমরা আইন মানি চিন্তা করি দেখো অথচ নবী ভাইলাম দিন ভাইলাম ইসলাম ভাইলাম কুরআন ভাইলাম মসজিদ ভাইলাম মাদ্রাসা ভাইলাম অথচ হায় রে হায় আমার নসিব পুরা আমি নবীর নীতি মানছি না আল্লাহর আইনও মানছি না বই আছে বিপদ আমার সামনে অমনার সামনে নিদান সক্রাত দুশ্মন তাকে লুটিবে ইমান মুমিন প্রাণ বরিয়া জফরে আল্লাহ খ্রিস্টান হইল রে আব্দুল আজিজের কাছে হারিয়ে গেলাম বাইবেল কিতাব তার বাইবেল কিতাবের মধ্যে লুকাইয়া কেমিক্যাল রাসায়নিক গুলা ছিটাইছে কথাটা বুঝরানি খ্রিস্টানের ধর্মর কিতাব হইল বাইবেল তো বাইবেলের মধ্যে কেমিক্যাল রাসায়নিক গুলা ছিটাইয়া লুকাইয়া আনিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবিরে হইল তোমার কুরআন শরীফ আগ্নি ছাড়ো আর আমার বাইবেল ছাড়মু দেখি কার ধর্মর কিতাব ঠিক যার কিতাব জ্বলি যাব এন ধর্ম মিছা আর যার কিতাব তাকবো এন ধর্ম হাসা হোকা নাউজুবিল্লাহ আচ্ছা হোকা চাই কেমিক্যাল গুলা 3 দিন 3 রাত জ্বালাইলে জ্বলবো নি কেমিক্যাল যে কাগজ মিশাইলি কাগজ জ্বলবো নি আর এর রাসায়নিক গুলা সেটি আনছে আরে বাবাই ও সিলেটবাসী ও বাংলাদেশবাসী আমরা রেডিমেড ইসলাম পাইলিছি মাগনা মারা তৈরি করা রেডি করা ইসলাম পাইছি এর লাগে আমরা কোথাও বুঝি আর না ইসলামের লইয়া হুলি খেলা খেলাই আর আমরা যার যেটা মনে ধরে ওটা করি আর আমরা ইসলামের লইয়া আল্লাহর ওলি হলে মেহনত করিয়া আত্মাহুতির বিনিময়ে রক্তের বিনিময়ে সাহাবায়ে কেরাম হলে হ্যাঁ আইজ নবীর বিরুদ্ধে কথা কয় চিন্তা করি দেখুকা ও অথচ আমার দল আমি আওয়ামী লীগ করি আমি বিএনপি করি আমি জাতীয় পার্টি করি আমি জমাত করি আমি ঔদল করি আমি হৌদল করি আমার দলের কোনো নেতারে সেও গাইল দিলাইলে আজ আটাইয়া মানববন্ধন করিয়া সাংবাদিক আনিয়া চৌরাস্তার মুখ আমার নেতার এই সেই বিচার চাই বিচার করিনা নি ওরা করিনা নিটা হুকা অথচ ওপেন দয়াল নবীর বিরুদ্ধে কথা কয় হ্যাঁ
দল মত নির্বিশেষে, জাতি উপজাতি নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে দয়াল নবীর বিরুদ্ধে যে সময় কোনো কুলাঙ্গারে কোনো কথা হইব, দল মত নির্বিশেষে সবাই ময়দানে নামিয়া কুত্তার মতো ভিটা দিয়া নবী বিরোধী শক্তি, ওলি আল্লাহর বিরোধী শক্তিরে কুত্তার মতো ভিটা দিয়া ময়দান থাকি তাড়াইতে হইব। হুক আল্লাহু আকবার। 31শে ডিসেম্বর আর দেখবা 31st নাইট হত্যা পাগল হয়ে গেছে। আপনারা এলাকাতে হইতো না, এটা আমরা এলাকাতে আছে 31st নাইট 31শে ডিসেম্বর। এর বাদে এপ্রিল ফুল, আরো কিতা কতটা ইহুদির কালচার। আপনারা মনে করেন বেশি বেজার করিলি আর হুজুরে আমারে দাওয়াত করি আনছেন, আমি শুক্রিয়া আদায় করিয়ার আপনার দোয়া পাইতাম। আমি ইলা বড় আলিম নাই, আমার বিদ্যা বুদ্ধির জুড়ি একবারে খালি। আমি ভাগ্যবান আপনার এলাকাত নয়া অবস্থায় আইছি। তে দেখো 31শে ডিসেম্বর যে কইলাম খেলে নাচতে না জানলে উঠান তেড়া। আমি জানি না এর লাগে আমি বিপদী, আমি জানি না এর লাগে আমি গুনাগার, আমি জানি না এর লাগে মুসিবত দুর্দিন আমার সামনে। আমি যদি জানতাম আজ এটা করতো না আমার। 31শে ডিসেম্বর মুসলমানে 31st নাইট পালন করে, অথচ তুমি গুগল সার্চ মারো JANUS জানুস, যে তুমি গুগল সার্চ মারিও JANUS জানুস, এই অক্ষর মারলে আইব নাম জানুস। তো যে সময় জানুস অক্ষর গুলা মারবাই তুমি, তো দেখবা জানুস নামের একটা দেবতা আইব, দেবতা। তার হুবে দিয়ে এক মাথা, মুখে দিয়া রহমাত, ফসমে দিয়া রহমাতা, দুই মাথা আলা এক দেবতার ছবি আইব গুগল, নাম হইল তার জানুস। রোমান ক্যাথলিক হলে, রোমান মুশরিক হলে আগে ওই 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটও ওই জানুস দেবতার হুজা দিত। ডিসেম্বর 31শে ডিসেম্বর বছরের শেষ নাইনি, আর রাত 12টা 1 মিনিটও হইলা জানুয়ারি। ও মুসলমানে পালন করবে না, আসতে না জানলে উঠান তেড়া। ও জানুস দেব তার হুজা পালন করবে। তারা 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে ওই রোমান মুশরিক হলে রাত 12টা 1 মিনিটও জানুস নামর দেবতার সামনে গিয়া ফুম মাতার ফুম সাইডের হল্লার সামনে গিয়া হইতো, ও বাবা সারা বছর তোমার দয়া খাইলাম রে, ওয়াহ আমরার মুখে তুমি খেয়াল রাখিও। আর 12টা 1 মিনিট হয়ে গেলে তারা পশ্চিমর মাথার সামনে যাইতো, রোমান মুশরিক হলিয়া হইতো, ও বাজান নয়া বছর আরম্ভ হয়েছে, আমরার মুখে খেয়াল নজর রাখিও। ওটা কি শুরু হয়েছে 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিট 31st নাইট মুসলমানে পালন করে, নাচতে না জানলে উঠান তেরা হোক নাউজুবিল্লাহ। তৌহিদ বুঝো কোরআন মানো, ঠিক রাখো ঈমান। তৌহিদ বুঝো কোরআন মানো, ঠিক রাখো ঈমান। মুয়াজ্জিনে কইরা হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণে আসো। আর তুমি কইরা হাউস দে ওইলনি মুসলমানের বাচ্চা, তুমি কইরা সক্কা ওইলনি ব্যাডমিন্টন মাররায়, হ্যাঁ সাইদোয়া ওটা কইরায় ব্যাডমিন্টন খেলরায়, খাও কইরা সিল্লেরা। অথচ তুই মুসলমান। মাইকেল জ্যাকসন আমেরিকার গায়ক, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ড্যান্সার, আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, আমার প্রাণের সারিন্দা এখান থেকে ওটা মই মুরব্বী হইতে পারবা। আগে খোলর গান ওটা বাঁচত নানিবা চাচা, আগে খোলর গান আসিল, ওখান প্রজন্মে খোলর গান হইতে পারতো না। খোলর গান আসিল হলে একটা ডান্ডি আসিল, ওগুতলা 3-4টা গুরান্তি মারলে তো গান বাঁচত, 3-4টা গুরান্তি। আমি নিজে দেখছি এই খোলর গানও বাঁচত। আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, প্রাণের সারিন্দা এখান থেকে। মাইকেল জ্যাকসন আমেরিকার খ্রিস্টান গায়ক, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ড্যান্সার, সারা রাত মদ খাইয়া গানোর আসর নাচিয়া গান গাইয়া বাড়ির যার, ও সময় আখতা শুনে আসসালাতু খায়রুম মিনান নাওম। হোক সুবহানাল্লাহ। মাইকেল জ্যাকসন গান গাইয়া বাসায় যায়, ভোরবেলায় মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজানের ধ্বনি বাসে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কেউ ওই শোনালো মরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিয়া উঠিল ধ্বনি। খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান, যার 14 পুরুষ খ্রিস্টান, তার অন্তর কাঁপিয়া উঠল মুয়াজ্জিনের কণ্ঠের আজান শুনিয়া। আমি মুসলমানের বাচ্চা, আমার 14 পুরুষ মুসলমান, হায় রে আমার দিল মরেই গেছে। আমি মসজিদের দিকে নাই, নামাজের দিকে নাই, দারুন খান্নাসের দায় নমাজ আমার হইল না আদায়, দারুন খান্নাসের দায় নমাজ আমার হইল না আদায়। আর আল্লাহ হইয়া তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। কল
voice proclaim, go to mosque, leave of the business, leave of the study, leave of the wall working. মুয়াজ্জিনের আযান শুনিলেইছো তোমার ব্যবসা বন্ধ, লেখাপড়া বন্ধ, হাল চাষ বন্ধ, মা বোনের খাম বন্ধ, সংসার বন্ধ। আল্লাহ হইরা আমার যারা বয় হলো নামাজ যারা আদায় হলো, আল্লাহু খায়রুর রাজিকিন, উত্তম রিজিক তার লাগি ব্যবস্থা করি রাখছে। মাইকেল জ্যাকসন আমেরিকান গায়ক মধুরী মদ খাইয়া নিশা করিয়া তার সেক্রেটারি রে হয় অত সুন্দর সুর, সারাটা জীবন সুরে সুরে দিন কাটাইলাম, অত মজার সুর তো আর শুনছি না। সুবহানাল্লাহ। আমারে দেখা ওরে আখে এই সুরটা দিল। সেক্রেটারি লইয়া গেছে মসজিদের সামনে, মাইকেল জ্যাকসনে কয় কে এই সুরটা দিলাই? মুয়াজ্জিনে বারইয়া কয় আমি। বলে আমারে ও সুরটা ইকাইবায়নি। বলে ইগুর শর্ত হইল মুসলমান ছাড়া তো ইগু ইকারি যায় না। বলে আমি মুসলমান হইমু, বলে তে অজু বানাও। অজু বানাইলো, মুসলমান হইল। মাইকেল জ্যাকসন সারা জীবনের গায়ক, কলিমা পড়িয়া মুসলমান হইল। আজানের তো পাওয়া, বাড়িতে আজান দিও, ভূমিকম্প আইলে আজান দিও, দেওদানবে সাতাইলে আজান দিও, তুফান আইলে আজান দিও, দেখবাই বরকত হয়ে যাব, গজব দূর হয়ে যাব। হোক সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি ওয়াজের শুরুতে যে আয়াতটা পড়ছি, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই কঠিন কিয়ামতের দিনে তোমার মালও কামো লাগতো নাই, তোমার আওলাদও কামো লাগতো নাই, সারা বরবাদ হয়ে যাব। তুমি সম্পদ সম্পদ আইএলটিএস ভিসা দিয়া কইনা তুকাইছো ফুয়ারে জুড়বান দিয়া লন্ডন ফাটাইতাই। ওতে একটা আরম্ভ হয়েছে না নি? ফুয়ায় 30 লাখ, হুড়িয়ে 30 লাখ দেবো বা 60 লাখ হনো গিয়া হরিজিও জার্জির। এটা একটা চলছে না নি? হ্যাঁ, ও আব্বা, ও আম্মা, ও বাপ চাচা, মা চাচি, ও যে তোমার বাচ্চারে দৌলতর নিষাদ ফালাইলাই, ও যে সম্পদর নিষাদ ফালাইলাই, ও যে লন্ডনের নিষাদ ফাটাইলাই। তে বাচ্চায় কোরআন শিখতো কোন দিন, দিন ধর্ম কোন দিন শিখতো, সম্পদশালী হইব, বাচ্চায় টেকা কামাই করবো, লন্ডন থাকবো। তুমিও নকইবর গাত মরবা। তোমার কি বিশ্বাস আছে সম্পদ খামো লাগবো করি? তোমার যে মা বাপের সাধন করবাই, আমার নাই সাধন ভজন, আমার নাই সাধন ভজন, অপমানে বেজ্জতি আমার হইব রে মরণ। বাচ্চা লাগাইতাম পারছি না, আমার বাচ্চারে আমি দিন শিখাইতাম পারছি না, নমাজ শিখাইতাম পারছি না, কলমা শিখাইতাম পারছি না। এই বাচ্চা তো বরবাদ হইব, বেশ্যাল হয়ে যাইব, সিনেমা হলে যাইব। আজ মুকাম ভাঙ্গিলেই তো অলি আল্লাহর মাজার ভাঙ্গিলায়, অথচ বেশ্যাল হয়ে সিনেমা হল। যুব সমাজ, উম্মতে মুহাম্মদ, মুসলমান উম্মতে মুহাম্মদী মুসলমান যুবক হল, যুবতী হল ধ্বংস। এদিকে নাই খেয়ে খবর মুকাম ভাঙ্গিল। আমরা বাদখামরে সাপোর্ট করি না, শিরিক কুফুর সাপোর্ট করি না, করতাম না। এক আল্লাহর প্রতি বিশ্বাসী, আউলিয়া একরামের প্রতি তমদ্দুন। আমরা জালালি মুসলমান, সিলেটবাসী হোক আলহামদুলিল্লাহ। শাহজালাল সাহেব কুমিল্লা তো ইয়া হইছিল কুমিল্লা 360 আউলিয়া ডিসেন্ট হয়ে গেছে, পাতলা পায়খানা, পেশাব, সর্দি, জ্বর, খাওয়ানি, কই ইয়ামন, কই সিরিয়া, কই দামেস্ক, কই ফিলিস্তিন, কই তুরস্ক, ওটা এক এক দেশটা কি 360 আউলিয়া মেচিউড নাই, বাতাসর লগে, আবহাওয়ার লগে, ওয়েদারের লগে মেচিউড নাই। কই দেশ থাকি দেশ দেশান্তর, বন থাকি বনান্তর, মাঠ থাকি মাঠান্তর, হইতনে কই আইসন কুমিল্লাত ব্রহ্মপুত্র নদীর তীরে 360 আউলিয়া ওলা হতিতা চল। সর্দি, পেশাব, পাতলা পায়খানা, খাওয়ানি, মাথার দৌড়া, নানান জাতের অবস্থা। উপায় নাই, ডাক্তার নাই, উজা নাই, বৈদ্য নাই, ঔষধ নাই, খের আর দেখতো এরা মা বাপ আল্লাহ ছাড়া কেউ নাই। চাষনি পীরে হইলা বলে তুমি তো মাটি পরীক্ষার ইঞ্জিনিয়ার, দেখো চাইবা আমরা যেন যাইতাম এই জায়গা তাইছি নি, তোমার জিফিরা লাগাও মাটি। থোকা সুবহানাল্লাহ। চাষনি পীরে লইলা মাটি লাগাইয়া কইলা জিনা হুজুর এবো মিলছে না, এক মুষ্টি মাটি দিয়া পাঠাইলা কবির শাহ গন্ধ নিবাস পাইবাই যেতায় তাকিও বাবা শাহজালাল। চাষনি পীরে কোন জিনা মিলছে না, আরো দূর হই বলে জলদি তুলতে শাহজালাল সাহেব কইলা কুমলিল্লাহ। আর যেমনে কইছেন কুমলিল্লাহ সব অকল উঠি গেছে, বেমারও কমে গেছে। ও নাম লাগি যায় কুমিল্লা, খাকজে পত্রে কুমলিল্লা, আর ডাকে ডাকে তারা কয় কুমিল্লা কুমিল্লা, আসলে কুমলিল্লা। ও শাহজালাল সাহেব কইছিল কুমলিল্লা। ও নামের জুড়ে রে ভুবন জুড়িয়া সুরবাসে, ও নামের জুড়ে রে ভুবন জুড়িয়া সুরবাসে। বেভারি দেখিয়া বাটো নাম রোগ সংসারে, তোমার বাচ্চারে বেভারি বানাও, তোমার বাচ্চারে বেভারি বানাও। তুই বেভারির লাভ বোনা সারা হয়ে বড় কিয়ামত পর্যন্ত। ও আব্বা আম্মা ভাই ভাই হোক সুবহানাল্লাহ। মনে হয় বুঝাইতাম পারছি না আপনারা। এই হইল সেই কোরআন। আর 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ। মৌমাছি নবী চিনল,
দুরুদ ভরিয়া ফুল ফলর রেণু মিঠা বানাইলো, আমি উম্মত সেই নবীর শানে দুরুদ পড়লে। ইমাম আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি দুরুদ শরীফ লেখলা যে রহমত কুন নজর বরহালে জারুম ইয়া রাসূলুল্লাহ গরীবম বেনমায়ুম খাক সারুম ইয়া রাসূলুল্লাহ। ঘুমাই গেছেন, স্বপ্নে আল্লাহর রাসূল আইয়া হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি 12ই রবিউল আউয়াল মিলাদুন নবী পালন করছেন, দাওয়াত করছেন, মানুষ আইয়া হাজির হইছেন। তফিকে বেরেন না মানুষরে ভাত খাওয়াইতা, বালা কুন্তা খাওয়াইতা। গরো সানা আছিল, সানা 4টা বাজিয়া মানুষরে মিলাদুন নবীর সিন্নিত বাটি বাটি দিলেইছেন। মন বেজার হইয়া ঘুমাইছেন। আল্লাহর রসুলে মুখো সানা সিবাই সিবাই হাজির হইয়া কইন ওলিউল্লাহ কান্দ কেনে, বলে নবী গো আপনার মহব্বতে মিলাদুন নবী করছি, সানা বাজিয়া সিন্নি দিছি। বলে তৌকিত হইছে, আমি নবীও তো দেখো তোমার সানা বাজা খাইয়া। ধরো তুমিও 2টা নেও। স্বপ্নে আল্লাহর নবী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর তো সানা দিলা, আর সানা মুখো দিয়া তাই সিবাই সিবাইয়া ঘুম তাকি হজা গইয়া দেখেন আনতান আতে মুখে সানা। অসম্ভব রে সম্ভব হরণ খে আল্লাহ। এই নবীরে যারা মুর্দা হইব, যারা পচি গেছেন, মরি গেছেন, গলি গেছেন, তার ইমান রইত নাই। জিন্দা নবী। বড় পীর আব্দুল কাদের জিলানীর লিখিত কিতাব ফথুল গুয়ুব, ফথুল বারি, গোলদস্তায়ে কেরামত, এই সমস্ত কিতাবের মধ্যে উল্লেখ আছে আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব গেছেন রাসূলুল্লাহর রওজা জিয়ারত করাত, গিয়া দেখেন চাদর দি মাথা ঘুরিয়া খেয়ে একজন মানুষে খালি কান্দে। চাদর দি মুখ ঘুরিয়া খেয়ে একজন মানুষে খালি রওজার সামনে কান্দে, খালি কয় ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো আপনার ডাইনা থান বার করে দেও রোজা থাকি, আমার জানে হয় আপনার ডাইনা তো একটা চুমা দিতাম। বড় পীর সাহেব কইন রে মুখ কান উদলায় না, চাদর দিয়া মুখ গুড়া মানুষটাকে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত এই ব্যক্তি কান্দে। 3 দিনের দিন যে আমি দেখলাম আল্লাহ রসুলে 3 দিনের দিন রোজা থাকি তান ডাইন হাত পার করে দিলাইছেন, আর ওই ব্যক্তি রাসূলুল্লাহ ডাইন হাত প্রাণ ভরিয়া চুমা দিছেন। আর ওই সময় রুমাল হরছে, হরার বাদে আমি দেখি এই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ রেফাই আকাশ ওতে চাঁদ নেমেছে মায়া মেনার কোলে, আদার রাতে ফুটলো উঠে চাঁদের চেরাগ জ্বলে, গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান তোমার তোরে জানায় লাখো সালাম। সুবহানাল্লাহ। তে নবীর মোহব্বত আমরা করি, নবীরে ভালোবাসি, নবীর নীতি মানতাম। 5 ওয়াক্ত নামাজ পড়লে নবীজি খুশি, নবীজি হইলে আমি নমাজ ভালোবাসি, ফুল সুগন্ধি ভালোবাসি, নারী জাতরে ভালোবাসি, যে নারী জাতির কোনো দাম আসিল না। ও মা বোন, এই একজনের বউ সুন্দর লাগলে আরো জনে নিতগি ইগিয়ে কইতো নেগি, আর আমি হগুর বউ আনিলি মনে ও ওলা তারা বেটিন লইয়া টানাটানি ইটা ইটি করতো, বল খেলা খেলাইতো, বেটিন লইয়া খেলা খেলাইতো, যেগুর বউ সুন্দর লাগতো গিয়ে আনিল তো ইগে হইতো নেগি আমি আরো আনিলি মনে হুকানা হুজুবিল্লাহ। ইতে এমন কোনো ব্যাপার নাই আর অবর্জবানাত। নারী জাতির কোনো দাম আসিল না। আমার নবী দুনিয়াতে এখন খবরদার, নারী জাতির অধিকার খাবিন খেওয়ালা জওরাত ইজ্জত অলংকার সারা কিয়ামত পর্যন্ত আমি নবী কায়েম করে দিই। ও দুনিয়ার মা বোনেরা পর্দার বাহির হইও না, ও দুনিয়ার মা বোনেরা পর্দার বাহির হইও না, সোনার চেয়ে দামি মা গো রাসূলুল্লাহর ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবীর পিয়ারা মা বোন, নবী ও নারী জাতির ইজ্জত কায়েম করলা। আর ও নারী জাতি যে সময় পর্দা ছাড়া হাঁটে, তোমার গাই তো ইসো গরো বান্ধিয়া, তোমার বেড়া ভাঙ্গা, আমার দেখা গাই দেখিলিছে গিয়ে দৌড় মারি গিয়ে আমাইছে, দুষ মারি গিয়ে গরু বেঁচে আমাইছে। গাই দেখলে বেটা দৌড়াই না নি, তোমার গাই তুমি সেমটি রাখতে না নি, ইগু গাই গরু গু দেখাই দিলে তো দৌড়াইব। ইসলামী সমাজ ধ্বংস করার অধিকার তোমার আছে? এটা আল্লাহ দিছে নি? সেনে তুমি দামি হইয়া তুমি কম দামি চলো, সেনে তুমি কম দামে চলো। হ্যাঁ,
আল্লাহর আইন রোদ হইতো নাই, বেটির বাচ্চা হয় না, বেটা গেছে ডাক্তার সাহেব আমার বাচ্চা নাই, বলে পেশাব লইয়া ইয়ে খাইলকু, তোমার পেশাব পরীক্ষা করতাম হইব, পেশাব বুতলো বাই, যত বাই হইব পেশাব পুরানো হইব তো পরীক্ষার রিপোর্টটা ভালো হইব। তো বেটায় আজকে পেশাব ভরিয়া রাখি দিছে স্টিল আলমিরার উপরে, বউরে হইছে বলে দেখিও ও বোতলও পেশাব ভরিয়া থইছি, আমি খাই লইয়া যাইতাম ল্যাবরেটরি টেস্ট করতাম। খেয়াল রাখি উলেচ্ছে বেটিয়ে বাদর দিন সকালে ঘুম ধরে উঠিয়া ঝাড়ু দিয়া গড় হুরে খমর লাগি গেছে, আলমিরা তার লোড়া খাইয়া বোতল ফড়ি গেছে, হাসর বোতল ফড়িয়া ভাঙ্গিয়া পেশাব মন কহে বাবা রে আজে তালিম মারি লইব বেটিয়ে নিজে পেশাব করিয়া বোতল আর ওটা আর তৈরি আছে। বাদর দিন বেটায় লইয়া গেছে পেশাব পরীক্ষা, ডাক্তারে রিপোর্ট দেখে খালি মুখে দিছে আর হয় মাতে না, বলে তোর কিতা রিপোর্ট, ডাক্তারে ওটা সব মাতুই না কানে, বলে কিতা মারতাম বা, বলে মাতুই না কানে, বলে তোমার তো 2 মাসের গর্ব। তো আল্লাহ আইন উল্টে গেল, এইটা কিতা কই, বলে কিতা কইতাম, আমি তো দেখি রিপোর্ট 2 মাসের গর্ব। ইয়া মাহবুদ হাসপাতাল সিকরা ইয়া হাউকাইয়া খান দিয়া বাড়িতে আইছে, ও বউ কই গেলা যেটা খাওয়াইবার খাওয়াইলে, বলে কি হইছে, বলে ওই তো আসিল তোর হয়ে গেছে মোর। তখন বেটিয়ে দিয়েছে হার্ট অ্যাটাক করে মরি যাব, হার্ট অ্যাটাক করিলে মরি যাব, উঠে হইলে রে শুনো তুমি ডরাইও না, আল্লাহর আইন রোধ নাই, আল্লাহর আইন উল্টে না, আল্লাহর আইন ঠিক আছে, আমি আইন উল্টাই লিছি, বলে কি হইছে, বলে ও তোরা ইয়া উড়ে গেছিল ডরাইয়া, আমি বেশা করে দিয়েছি, বলে আসা হইনি রে ইকা লাগে হইলে না মানে জানো বানি আইছে লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। Now let man but think from what he is created, proceeding from between the backbone and the ribs. ও মুসলমানের বাচ্চা, ও মুসলমানের বাচ্চি, কুরআন খানে আতাও না, কুরআন খানে দেখো না, কুরআন খানে পড়ো না, তাহলে তুমি মহাজ্ঞানী হইবা, তোমার মর্দামি শক্তি বাড়বো, তোমার যৌবন শক্তি বাড়বো, তোমার ইমানি শক্তি বাড়বো, তোমার চুকের পাওয়ার বাড়বো। হুকা সুবহানাল্লাহ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যাই হোক, কাম ব্যাক টু দা পয়েন্ট, প্রসঙ্গে ফিরে আসি। ওয়াজের শুরুতে যে আয়াতটা পড়লাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ কুরআন দি জানাইরা ও জগৎবাসী, এই আওলাদ তোমরা কামো লাগতো না, যে আওলাদ লইয়া তোমরা পেরেশানি করলাই, এই মালও তোমরা কামো লাগতো না, এই মাল লইয়া তোমরা পেরেশানি করলাই, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ও জিনিস তোমরা কামো লাগবো আত্মারে শান্ত করিয়া, আমার নাম দিয়া আত্মারে শান্ত করিয়া, যেদিন আমার কাছে আইবাই তইলে শান্তি আছে, আর নাইলে শান্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালামে 17 কঠিন পরীক্ষার সম্মুখীন, 17টা কঠিন পরীক্ষার সম্মুখীন হইয়া গিয়া আল্লাহর কাছে কইলা, ভূমধ্য সাগরের ভারো হারইয়া, ভূমধ্য সাগরের ভারো হারইয়া কইনো, আল্লাহ 17টা পরীক্ষা দিছো, বড় কঠিন কঠিন পরীক্ষা, বলে আল্লাহ কি তো তুমি আমার খলি লইছো, বলে ও আল্লাহ তে আমারে মজার কোনটা এক জোড়া জিনিস খাওয়া, আমার জানে চাই বড় মজার এক জোড়া জিনিস খাইতাম। আল্লাহ এখন ভূমধ্য সাগরের ঢেউয়ে যে সময় ফেনা দিব, ফেনার মাঝে আমি লবণ দিছি, তুমি লবণ উৎপন্ন করো। সুবহানাল্লাহ। টাইগার মশলা, রাঁধুনি মশলা, মশলা দিয়া বহরির গুছ রান্ধো চাই লবণ ছাড়া, মজা লাগবো নি? উইদাউট প্রফেট লাভ দ্যাট ডাজ নট একসেপ্ট টু দা আল্লাহ, জেলা মশলা বিফল হয়ে যাব লবণ ছাড়া, হল এবাদত, হল গুলামি, হল পুণ্য কাম বরবাদ হয়ে যাব। উইদাউট প্রফেট লাভ দ্যাট ডাজ নট একসেপ্ট টু দা আল্লাহ, এই নবীর মোহব্বত ছাড়া কোন গুলামি আল্লাহর কাছে হুস্ত নাই। এই জন্য নবীর সাথে ইত্তেবা লাগাও, নবীর সাথে প্রেম লাগাও, নবীর সুন্নতরে আহড়াও, নবীর নীতিরে আনয়ন করো, গড়ে সংসারে গড়ে বারে সবকিছুতে ইনশাল্লাহ শান্তি হয়ে যাব। বিজ্ঞানী বার্ডান রাসেল ইউরোপিয়ান রাষ্ট্র সারা পশ্চিমার প্রেসিডেন্ট হল লইয়া কমনওয়েলথের সভাত বইছে, পশ্চিমার অকল খ্রিস্টান ও মুসলিম হলে বিজ্ঞানী বার্ডান রাসেল রে প্রশ্ন করলো, ও বিজ্ঞানী বার্ডান রাসেল তুমি তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বিজ্ঞানী, সারাটা বিশ্বে যুদ্ধ চলের, সারাটা বিশ্বে মারামারি চলের, বাইয়ে বাইয়ে মায়ের, বাড়িয়ে বাড়িয়ে মায়ের, গাউয়ে গাউয়ে মায়ের, আইল লইয়া ঠেলা ঠেলি, বেড়া লইয়া ঠেলা ঠেলি, দোকানের বেড়া লইয়া ঠেলা ঠেলি, দোকানের বেচা কিনা লইয়া ঠেলা ঠেলি, ও ফল্লায় ফল্লায় ঠেলা ঠেলি, বেঠিয়ে বেঠিয়ে ঠেলা ঠেলি, জালে জালে মারামারি, ডেগে ডেগে মারামারি, দেওরে বাউরে খানা খানি মারামারি, সারাটা বিশ্বে অশান্তি। পশ্চিমার ও মুসলিম হলে কইল, ও বিজ্ঞানী ইটা কি শান্তি পাইবার, শান্তি হইবার দুনিয়া কোন লাইন আসেনি? কইল আছে। বলে কিতা? বলে গো ব্যাক টু দা ইউনিভার্সাল প্রফেট এন্ড ইউনিভার্সাল হোলি কুরআন। ও মুসলিমর বাচ্চা খ্রিস্টানি উঠিয়া কয় গো ব্যাক, মানুষ যদি ফিরে আসতে পারে টু দা ইউনিভার্সাল হোলি কুরআন, চিরন্তন সত্য কুরআনের রাস্তায়, এন্ড ইউনিভার্সাল হোলি এন্ড ইউনিভার্সাল হোলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি চিরন্তন সত্য নবীর রাস্তা, চিরন্তন সত্য কোরআনের রাস্তায় মানুষ যদি আইতো পারে, তার দুনিয়ার জীবন শান্তি এবং সুখময় হয়ে যাব। বুঝছো নি? আমরা গড়ে বারে শান্তি হয়ে যাবা। নবীর
নীতি রাস্তা আর কুরআনের রাস্তা ধরিলে আল্লাহ তাআলা আমরা নবীর নীতি আর কুরআনের নীতি দরিয়া রাখবার তৌফিক উম্মতে মুহাম্মদিরে দান করুকা। ফিতনা ফসাদ মারামারি থাকি বাঁচাইয়া কলিমার শরীকে মুসলমান ভাই ভাই আতে হাত মিলাইয়া খান্দে খান মিলাইয়া আমরা এই জমিনে বসবাস করি। আল্লাহ তাআলা হলরে কবুল করুকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিলা শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ نعمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شر الأقوال المروية توفي بالمدينة الشريفة منورة أبوه عبد الله، وكان قد استاذى به أخوالي بني عدي من الطائفة النجارية، وما كسى فيهم شهرا سقيما يوانون سقمه وشقوا. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية، وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت ليلة مولوده آسية مريم في نسفة من الحزيرة القدسية، وأخذها المخاض فولدت النبي صلى الله عليه وسلم نورا يتلالو سنا صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه চিনলো না আবু জেহেলে, চিনলো না আবু লাহাবে, চিনিলেন হাবশী বেলালে, চিনিল বনের হরিণে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াত हाशिमी तेरा नसब है, अब कही तेरा लक़ब है, अपनी है फख्र अरब है, सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत या रब्बी सल्लु व सल्लिम दाइमान अबादा। হুজুরের দুটো কথা মানুষের উদ্দেশ্যে উঠায়। আগামী বছরের লাগি ওই দুয়ার আগে কিছু দান কইরা ধরি লোকা এক দোয়া করিলাম আপনি ধরে লইয়া দান কইরা বড় এক মূল্যবানের জিনিস বলা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, ফুয়ার উড়ে বিপদ আইচ্ছে, নাতিনো সার উড়ে বিপদ আইচ্ছে, আখতা দেখো খেলের খেলের ফাওয়া গিলাইছে, জিন্নাত সব সময় থাকে আমরা দেখি না, ধাক্কা মারি দিছে, ধাক্কা মারিও ফলাইছে, তে পানিত ফলাইছে, তে গাড়ি ধাক্কা মারি ফলাইছে। এই সমস্ত অবস্থা থেকে আল্লাহ রক্ষা করবো দানের বিনিময়ে, দানের বিনিময়ে আল্লাহ রক্ষা করে দিব। দান ওই লগিও জিনিস সৎকাও হইরাত দান হইরাত অত পাওয়ারফুল, আপনারে সেভ রাখবো। মাশাআল্লাহ, মাইক্রো অপারেটর ভাই রিয়াজ ভাই 500 টাকা দিবা, রিয়াজ ভাই রে নেক হায়াত দাও, ব্যবসাত বরকত দাও, সবে হই আল্লাহুম্মা আমিন। ওলা তুলা তুলা হইলেও কার আমি দোয়া করিলি মহান তরলি হুজুরে আমারে দাওয়াত করি আনছেন, আমি মোবারকবাদ জানাইরাম। আমার বাপর বয়সী মই মুরব্বী যুবক ভাই হল মাসুম বাচ্চা নকলর কাছে দোয়া চাইয়ার, আমি ইলা বড় আলিম উলিম নাই, মই মুরব্বীর দোয়া, আমার ফির মুর্শিদর দোয়া, সাহাব কিবলে আমার মাথা আতাইয়া দিছেন, বুক আতাইয়া দিছেন জলালপুর ফুলতলি সাহ, ফুলতলি সাহ ও ওজনের অলি ফুলতলি সাহে গেছেন হস 25 জন হলিফা লইয়া,
তো কইরা সোমবারে হেরাম শরীফ ও আসরর নমাজ পড়িও মুগরিবর আগ পর্যন্ত কাবার চতুর্দিকে ঘুরা ফিরা করিও আজনবী মুসাফির ভাইলে হাত মিলাইও ভাগ্য বালা থাকলে খোয়াজ খিজিরর লগে হাত মিলানি হয়েছিল মক্কাত গিয়া কইরা তো তান খলিফা হলে কইরা সাব তে আমরা যে আসর তাকি হেরাম শরীফর চতুর্দিকে আটার উটা করতাম আমার মানুষের লগে কোনখান খোয়াজ খিজির রাত আর কোনখান সাধারণ মানুষের আমরা চিনবো কিলা ফুলতলি সাহেব চোখ মুজিয়া কইলা ডাইনা তোর বুড়ি আঙ্গুল দিয়া যে সময় বাউয়াতর লগে হাত মিলাইবা ওই সময় বাউয়াতর বুড়ি আঙ্গুলের উপরে টিফা মারিও যদিল আঙ্গুল দাবি যায় তে এন খিজির আলাই সাল্লাম আর যদি হাড্ডি থাকে তেন সাধারণ মানুষ এজন অলি আল্লাহর দৃষ্টি চিন্তা করানি হই ফুলতলি সাহেব আসলাম ও উজনের অলি ও উজনের অলি ও বিয়ানি বাজার সরিয়া নাম দুবাগ নাম চিনি কুশিয়ারা নদীর ওভার হইল দুবাগ আর ওভার হইল সরিয়া শেওলা সেতু শেওলা সেতু শেওলার ফুল হইল গিয়া কুশিয়ারার উপরে ওভার হইল দুবাগ বিয়ানি বাজার আর ওভার হইল ইয়া কি সরিয়া হয় কান্দে ও এক বেটি পাগল হয়ে গেছে তো কত বড় বড় আলিম উলামা ডাক্তার ব্রেইনর ডাক্তার লাখ লাখ টাকা খরচ করে বেটি ভালো হইছে না ও লাস্টে ফুলতলি যাবর গেছে গেছে ও ও সরিয়া ই বেটির নাম আছিল ফিয়ারা এবলা বুঝু সারা ফেল ফুলতলি যাবর গেছে লইয়া গেছে সাবে খালি ও কথা উঠিয়া কৈছে নো ফিয়ারা আমারে শর্মিন্দা করিও না ও ফিয়ারা বালা অথচ ই মহিলার ফাগলর ফাগলামি ও পরিমাণ জানিয়া রাখা কুশিয়ারা বেটির ফারও তো বেটির বাড়ি কুশিয়ারার নদীর উপরে দিয়া ফানির উপরে দিয়ে বেটির টফকি টফকি হওয়ারও দিত কি কুশিয়ারা নদীর ইফার থেকে হওয়ারও দিত কি টফকি টফকি ফানির উপরে দিয়া কি পরিমাণ পাগল সারা ফেল সাবে খালি কইছো নো ফিয়ারা আমারে শর্মিন্দা করিও না দ্যাটস এনাফ ও ফিয়ারা বালা ও উজনের অলি আমরা অলি আল্লাহর প্রতি তাজিম রাখতাম মিজান ভাই কত 500 টাকা দিবা আল্লাহ মিজান ভাই নে খাইয়াত দেও বংশরে মাফ করো গরে বারে শান্তি করো আল্লাহুম্মা আমিন ওলা হইল কয়েক দোয়া করিলাম কথায় কথা ইচ্ছে লাগিয়া ফুলতলি যাবার কথা কথা হইলাম আর কি আর সেও দেওরা আসুননি আপনারা আমি আপনারা লাগি মুসাফির দোয়া কর্ম হলরে লইয়া আল্লাহ তাল্লাহ হলর আশা ভরসা আল্লাহ ফুরাইতা আমরা কি ওবা বন্টনও আছি বিদেশ যাইতাম নানান ফেরেশানিত আছি দলালে টেকা মারিয়া খাইলিছে তে নেবানল তুরস্কত গিয়ে আটকি গেছেন ইটালি যাইতে পারে না তে নৌকা হতে গিয়া তোমার গিরিশ গিয়ে আটকি গেছেন ইটা সারা বিপদ লইয়া আমরা হাত উঠাইতাম বাজার তল আলমগীর ভাই 500 টাকা দিবা ইয়া আল্লাহ আলমগীর ভাইয়ের মনো যত আশা আছে একে সব আশা ফুরাই দিলাও আলমগীর ভাইয়ের বংশরে মাফ করিয়া দিলাও হলে হই আল্লাহুম্মা আমিন আপনি আরো জন লাগি আমিন হইবাই আপনার দুলভ জন আল্লাহ ঠান্ডা করে দিলেই আল্লাহ হইলা ও মহান সত্তা ও ভাই সাহেবের নাম কি তাবা মোহাম্মদ আলী ভাই কত 500 টাকা লেখুকা মোহাম্মদ আলী ভাই 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মোহাম্মদ আলী ভাইয়ের মন বাসনা পুরা করো নজরুল ভাই 200 আল্লাহ নজরুল ভাই রে ঘরে বারে শান্তি ইজ্জত দান করো আমিন হইল কা দোয়া করিলাম গভীর রাত দোয়া কবুলের সময় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর ফতেগড় রায়হান ভাই 500 রায়হান ভাইরে নেক হায়াত দে অতনার মধ্যে বল শক্তি দেও রায়হান ভাই মার বংশ বাপর বংশ খানদানর খানদান জিন্দা মুর্দারে মাফ করো আমিন আব্দুল হামিদ ভাই 500 হরিঙ্গুরা আল্লাহ তোমার বন্দারে নেক হায়াত দাও মনর নেক আশা ফুরাইয়া দে ও তান বংশরে মাফ করি দেও আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ হাবিব চা হুজুর আব্দুল লতিফ সাহেব কত দিবা 1000 টাকা দিবা আল্লাহ হুজুরের নেক হায়াত দেও তান ফড়ুয়া ছাত্র ইন্তরে আল্লাহ দ্বীনের খাদিম বানাও এই মাদ্রাসারে কবুল করো আমিন শামীম ভাই 1000 শামীম ভাইয়ের মনের যত যন্ত্রণা আছে নিবারণ করো যত আশা আছে ফুরাইয়া দেও সাহেব বাজারর লাগি আল্লাহ বড় এক রাজ বানাইয়া দিও আমিন আকবর ভারর ভাই 1000 টাকা দিবা আল্লাহ তোমার বন্দার এনে খায়াত দিও মাথার উপরে তাই গজব রে দূর করে দিও পরিবার পরিজন রে লইয়া শান্তির জিন্দেগি দান করো আমিন আর কে দিবা ওলা হয়ে গেল দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব আল্লাহ কইরা ও নবী তারারে জানাও ই জাতিরে আমি তারা আর একবারে নিকটে আছি একবারে তারার খান্দাত আমি আছি তারা যা চায় আমি তার সাথে সাথে দিলেই তারার দোয়া আমি কবুল করবো যেন যে অবস্থায় দোয়া করবো আমি আল্লাহ দোয়া কবুল করবো আল্লাহুম্মা আমিন দোয়ার শক্তি বেশি সুবহানাল্লাহ আর কে দিবা খৌকা আমার শরীর দুর্বল হয়ে গেছে দোয়া মৌলানা শাহাবুদ্দিন সাহেব
500 টাকা দিবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আর খেয়ে দিবা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কুনাটিল্লার আজাদ ভাই 500, আজাদ ভাইরে নেক হায়াত দাও, মন বাসনা পুরাইয়া দেও, আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হুজুরে দোয়া কইল, আপনি কইল কাজ। প্রবাসী বাবুল ভাই 1500, বাবুল ভাই প্রবাস জীবন রে সুখময় করো, নিরাপদ করো, মধুময় করো, হালাল দৌলত দি বাবুল ভাই রে মালামাল করো, আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ফজল করিয়া রব জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা কি ওয়াস্তে, সৈয়দে কাউনাইন শাহ আম্বিয়া কি ওয়াস্তে, ইয়া ইলাহি আরজু মেরে কবুল, ইস্তেহাজবা দুআই মুস্তাফা কি ওয়াস্তে। গুনার কলঙ্ক বুঝায় আমার মাথার উপর লইয়া, বাগরা ফিরি নো গুলাম আসিমু ফিরিয়া। ইয়া আল্লাহ, এক জমাত মানুষ লইয়া, সফেদ দাড়ি ভাঙনা মুরব্বী উলামায়ে কেরাম, ইমাম মুয়াজ্জিন, স্কুল কলেজ মাদ্রাসার পড়ুয়া ছাত্র ছাত্রী হল লইয়া, শ্রমিক দিন মজুর, ব্যবসায়ী, সর্বশ্রেণীর মুসলমান আমার যুবক ভাই বোন, মাসুম বাচ্চাইন লইয়া আল্লাহ হাত বাড়াইছি। নুজুলের রহমতের সময় আল্লাহ আমি গুনাহগারের কারণে দোয়া ফিরাইও না। আল্লাহ আমরা রে মাফ করি দেও, আমরার প্রত্যেকের বংশ বুনিয়াদ রে মাফ করি দেও। যে সমস্ত ভাই হলে মেহনত করিয়া পরিশ্রম করিয়া আজকের মাহফিল সাজাইছেন, আল্লাহ এরার দুনিয়া আখিরাত রে আল্লাহ তুমি সাহায্য করিও, এরার বংশ বুনিয়াদ রে আল্লাহ তুমি মাফ করি দিও। আজকের মাহফিল যত মানুষ যে যেভাবে শরীক হইয়া এই মাহফিলর লাগি আল্লাহ খেদমত করছেন, দুনিয়া আখিরাতে আল্লাহ তারার প্রতি সাহায্যের হাত বাড়াইও আল্লাহ। ও রব্বুল আলামিন, যত মানুষে আগামী বছরের লাগি দান খয়রাত লেখাইছেন, আল্লাহ তারার হায়াতর জিন্দেগি উজালা করিও, বংশ পরিবার পরিজন রে আল্লাহ হেফাজত করিও ইয়া আল্লাহ। মই মুরব্বী হলে হাত বাড়াইছেন তো নতুন হাত বল শক্তি দেও, যুব সমাজে হাত বাড়াইছেন তারার জোয়ানকির মধ্যে হায়াত কর্মের মধ্যে বরকত দেও, কর্মহীন যারা হাত বাড়াইছেন কর্মর ব্যবস্থা করো, বিদেশ যাত্রী যারা হাত বাড়াইছেন বিদেশ যাওয়ারে সহজ করে দেও। ই বাজার রে দিন বদিন তরক্কি এনায়ত করো, এই সাহেব বাজারের ছোট বড় সব ব্যবসায়ী হলোর ব্যবসার মধ্যে বরকত দেও, শ্রমিক দিন মজুর যারা হাত বাড়াইছেন আল্লাহ তারার বিপদ আপদ দুর্ঘটনা থাকি আল্লাহ হেফাজত করিও। উলামায়ে কেরাম, ইমাম মুয়াজ্জিন, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজের খাদিম খুদ্দাম যারা হাত বাড়াইছেন, যে যে হালতে আছেন তামামর অবস্থান হালত আল্লাহ তুমি দয়ার নজর ফরমাও ইয়া আল্লাহ। এতিমহল যারা হাত বাড়াইছেন, মা নাই বাবা নাই, এতিমহলের মাই বাবার কবর রে গুলজারে জান্নাত বানাইয়া দাও। মাই বাপ নির্দনিয়ার দন যারা জিন্দা আছেন আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দেও। আমরার মাথার উপরে তাই গজব রে দূর করো, ভূমিকম্প দুর্ভিক্ষ বন্যা আযাব গজব আল্লাহ তাকি জমিন রে আল্লাহ তুমি হেফাজত করো। আমরার গুনার কারণে আমরারে গজবর হাওলা করিও না, বড় বড় বেমার দিয়া কলঙ্কি বানাইয়া দুনিয়াই তাকে উঠাইও না, অভাব অনটন দিয়া হালাক করিও না, মানুষের দরজায় আমরারে নিও না। আমরার গুনার কারণে আমরার বাচ্চাই তোর উপরে আওলাদের উপরে আমরার মা বাবার উপরে আযাব দিও না। আমরারে আওলাদ দিয়া মা আব্বা ডাক শুনাইছো আল্লাহ, আখেরি জবান আমরার বাচ্চাই তোরে আল্লাহ তুমি নেকগার হলর অন্তর্ভুক্ত করো আল্লাহ। আমরার বাচ্চা ইন্তরে নেক হায়াত দান করো, আমরার মায়ার মানুষ, আমরার মহব্বতর মানুষ হলর দিন ও দুনিয়া উজালা করো। অনেক বিদেশ যাত্রী, আমরা সুসম্পর্কর মানুষ, অনেক বিদেশ যাত্রী দোয়া চাইরাই আল্লাহ তারার বিদেশ যাওয়ারে সহজ করে দেও ইয়া আল্লাহ। হাফিজ আব্দুল লতিফ সাবর উসিলায় আল্লাহ ইয়াল্লাহ কাতাইলাম, তোমার বন্দারে নেক হায়াত দিও, তার মাদ্রাসা খান রে কবুল করিও, বাচ্চা ইন্তরে দিনের খাদিম বানাইও। এই মজলিস যত প্রতিষ্ঠানের ছাত্র হল আছেন আয় আল্লাহ প্রত্যেকরে আল্লাহ দরজার বেহতরিন কামিয়াবি নসিব করো। এই সাহেব বাজার এলাকা আশেপাশে যত মুসলমান জনপদ যত কবরস্থান, প্রত্যেকের কবরে কবরে নামে নামে মাহফিলের সব পৌঁছাইয়া দাও। শুনি দমকে দররুজে উমিদ বিম বদারা বনে কা ববখশত করিম হর গরি দে নেকি তু তৈয়ার হে জুনা মাঙ্গে উসসে তো বেজার হে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।